আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যেসব মাসালা নারীদের জানা থাকা জরুরি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পবিত্রতা, ইবাদত, পর্দা, সাজসজ্জা ইত্যাদি বিষয়ে নারীদের কিছু ভিন্নতা রয়েছে, তাই ইসলামী শরীয়তের বিধিবিধান পালনের ক্ষেত্রে নারীদের জন্য আলাদা মাসালাগুলো জানা তাদের জন্য খুবই জরুরি। আজকের ভিডিওতে আমরা এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু মাসালা আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্রতা সংক্রান্ত, নারীরা শিশুকে দুধ পান করানোর দ্বারা তাদের অজু ভঙ্গ হবে না, তবে নামাজ অবস্থায় কোনো শিশু দুধ পান করে নিলে নামাজ ভেঙে যাবে। দুগ্ধপায়ী ছোট বাচ্চা মুখ ভরে বমি করলে তা বড় মানুষের মতোই নাপাক এবং তা কাপড়ে পরলে ধৌত করতে হবে। মুখ ভরে বমি না করলে তা নাপাক হবে না। অজু গোসলের সময় মহিলাদের নাকফুলের ছিদ্রে পানি পৌঁছানো জরুরি। ফরজ গোসলে মহিলাদের চুল খোলা থাকলে পুরো চুল ধোয়া ফরজ, আর বাঁধা থাকলে পুরো চুল ধোয়া ফরজ নয়, কেবল চুলের গোড়ায় পানি পৌঁছানোই যথেষ্ট। ফরজ গোসলে মহিলাদের লজ্জাস্থানের বহিরাংশে পানি পৌঁছালে ফরজ আদায় হয়ে যায়, অভ্যন্তরীণ অংশে পানি পৌঁছানো জরুরি নয়। আর রোজা অবস্থায় মহিলাদের ভেতরাংশে যেন পানি না পৌঁছে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে, কেননা ভেতরে যাওয়ার দ্বারা রোজা ভেঙে যাবে। গর্ভাবস্থায় সন্তান হওয়ার আগে শেষের দিনগুলোতে মাঝে মধ্যে ঘুমের মধ্যে পানি বের হয়ে মহিলাদের শরীর ও কাপড় নষ্ট হয়ে যায়। এতে মহিলার উপর গোসল ফরজ হবে না, তবে অজু ভেঙে যাবে এবং নির্গত পানি থেকে শরীর ও কাপড় পবিত্র করে নামাজ পড়তে হবে, কেননা সেগুলো নাপাক। যেসব নারী ধাতুরোগে আক্রান্ত তাদের অজু নষ্ট হওয়ার ভয়ে যদি কেউ টিস্যু বা তুলা ধাতু আসার রাস্তায় এমনভাবে রাখে যাতে ধাতু বাইরে আসতে না পারে, তাহলে এমত অবস্থায় সব ইবাদত আদায় করতে কোনো অসুবিধা হবে না, বরং এটি রোগীর জন্য উত্তম পন্থা। হ্যাঁ, তুলা বা টিস্যু পেপারের বহিরাংশ যদি ভিজে যায় তাহলে অজু নষ্ট হয়ে যাবে। মহিলাদের হায়েজ তথা মাসিক রক্তস্রাবের উপর শরঈ বিধানের ক্ষেত্রে সর্বনিম্নে 3 দিন আর ঊর্ধ্বে 10 দিন নির্ধারণ করা হয়েছে। উল্লেখিত দুই সংখ্যার প্রথমটির কম হলে কিংবা দ্বিতীয়টির বেশি হলে তখন তা ইস্তিহাজা বা রোগ হিসেবে ধর্তব্য হয়। আর দুই স্রাবের মাঝখানে 15 দিন পবিত্র থাকা আবশ্যক। কারো যদি স্রাবের নির্দিষ্ট অভ্যাস থাকে আর সে কোনো মাসে অভ্যাসের বিপরীত 10 দিনের পরও রক্ত দেখতে পায়, তাহলে অভ্যাসের ভেতরে আসা রক্তগুলোকে হায়েজ ধরতে হবে এবং অতিরিক্তগুলো ইস্তেহাজা। অনুরূপ কারো যদি এক হায়েজ শেষ হওয়ার পর 15 দিনের আগেই আবার রক্ত দেখা দেয় আর এভাবে কয়েক বছর ধরে চলতে থাকে, তাহলে তার এই অনিয়ম চালু হওয়ার আগের হায়েজের অভ্যাস হিসেব করে ঠিক তার 15 দিন পরেই দ্বিতীয় হায়েজের সময় শুরু হবে। মাঝে আসা রক্তগুলোকে ইস্তেহাজা ধরতে হবে। কোনো কারণে আগের মাসের অভ্যাস খেয়াল না থাকলে 10-এর বেশি হলে তার বিধান হচ্ছে, যেহেতু হায়েজের শেষ সীমা 10 দিন, তাই 10 দিনের পর নিয়মিত নামাজ রোজা শুরু করবে। এক্ষেত্রে আগের মাসের পরিমাণ খেয়াল না থাকলে খুব চিন্তাভাবনার পর প্রবল ধারণা অনুযায়ী যতদিনের অভ্যাস খেয়াল হবে ততদিনই হায়েজ হিসেবে গণ্য হবে। সন্তান প্রসবের পর জরায়ু থেকে যে রক্ত আসে তাকে নিফাসের রক্ত বলা হয়। এর সর্বোচ্চ সীমা 40 দিন, এর সর্বনিম্ন সীমা নেই, অল্প কিছুক্ষণও হতে পারে। নিফাস অবস্থার সব বিধান মাসিক স্রাবের অনুরূপ। নারীরা মাসিক ও প্রসবজনিত বিশেষ দিনগুলোতে নামাজ রোজা পালন করতে পারবে না। পরে এসব নামাজের কাজাও নেই, তবে রোজা কাজা করে নিতে হবে। ইস্তেহাজা অবস্থায় শরীয়তের বিধিবিধান যথা নামাজ রোজা ইত্যাদি পূর্ণরূপে পালন করতে হবে এবং স্বামী স্ত্রীর দৈহিক মিলনেও কোনো অসুবিধা নেই। অনুরূপ হায়েজ নিফাস অবস্থায় সহবাস থেকে বিরত থাকা একান্ত অপরিহার্য, তবে অপারগতাবশত গুনাহ থেকে বাঁচার মানুষে হাঁটু থেকে নাভির মধ্যবর্তী অংশ বাদ দিয়ে অন্যান্য অঙ্গ দ্বারা যৌন স্পৃহা নিবারণ করার অবকাশ আছে। তদ্রূপ বিশেষ দিনগুলোতে কোরআন শরীফ পড়া এবং স্পর্শ করা জায়েজ নেই। ওই সময় শিক্ষিকারা শিক্ষার্থীদের কোরআন শিক্ষা না দেওয়াই শরীয়তের প্রকৃত বিধান,
তথাপি প্রয়োজনবশত এক এক শব্দ ভিন্ন ভিন্ন করে শিক্ষা দেওয়া যেতে পারে, তবে ওই অবস্থায় তাদের কোরআন পড়া শোনা যাবে। বই পুস্তক বা দ্বীনি কিতাবাদি যেখানে কোরআন শরীফের আয়াতও লেখা থাকে, এ অবস্থায় পড়া বা স্পর্শ করা জায়েজ, তবে কোরআনের আয়াত পড়া বা স্পর্শ করা যাবে না। তদ্রূপ ওই সময়ে দোয়ার অর্থবহ আয়াত বা সূরা দোয়ার নিয়তে পড়া জায়েজ, যেমন দোয়ার নিয়তে আয়াতুল কুরসি বা সূরায়ে নাস ও ফালাক ইত্যাদি পড়া জায়েজ হবে। ওষুধের মাধ্যমে স্রাবের সময় পিছিয়ে নেওয়ার ব্যাপারে অভিজ্ঞ ডাক্তার যদি বলেন এ ধরনের ওষুধ ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে না, তাহলে প্রয়োজনে তা ব্যবহার করা যাবে। পোশাক ও সাজসজ্জা সংক্রান্ত। পোশাকের মধ্যে শরীয়ী নীতিমালা হলো এমন পোশাক পরবে যা দ্বারা মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সারা শরীর ঢেকে যায় এবং কাপড় এতটুকু মোটা হওয়া চাই যাতে উপর দিয়ে শরীর দেখা না যায়। নারীরা পুরুষের মতো পোশাক পরিধান করা হারাম। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন ওইসব পুরুষের উপর যারা মহিলাদের আকৃতি ধারণ করে এবং ওইসব মহিলাদের উপর যারা পুরুষের আকৃতি ধারণ করে। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 5885। ভুরু প্লাক, দাঁত চিকন করে মাঝে ফাঁকা করা, শরীর খোদাই করে অঙ্কন করা জায়েজ নেই। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন ওইসব মহিলার উপর যারা নিজের শরীর খোদাই করে ও করায়, যারা ভুরুর চুল উঠায় ও উঠিয়ে দেয় এবং দাঁত চিকন করে, কেননা তারা সৌন্দর্যের জন্য আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করে ফেলে। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 4886। কোনো মহিলার চেহারায় দাড়ি মোচ উঠলে তা উপড়ে ফেলা উত্তম। অপ্রয়োজনে মহিলাদের মাথার চুল পুরুষের মতো ছোট করা নাজায়েজ। নারীরা হাতে, পায়ে ও গোটা শরীরে মেহেদি দিতে পারবে, বরং তা মুস্তাহাব, তবে এমন কোনো পালিশ ব্যবহার করতে পারবে না যার কারণে অজু গোসলের পানি শরীরের চামড়ায় পৌঁছে না। নারীরা প্রয়োজনে ঘরের বাইরে বের হলে এমন পোশাক ও বোরকা পরে বের হবে যা শালীনতা নির্দেশ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পুরুষের সাজসজ্জা হলো সুগন্ধি লাগানো যা আকর্ষণীয় রঙের হবে না, আর নারীদের সাজসজ্জা হলো রং বেরঙের, তবে তার সুগন্ধি যেন বাইরে না ছড়ায়। তিরমিজি শরীফ হাদিস নম্বর 2787। পর্দা সংক্রান্ত। নারীরা স্বামী, পিতা, দাদা, নানা ও এদের বরাবর উপরের দিকের পূর্বপুরুষ, নিজের ছেলে, নাতি ও এর বরাবর নিচের দিকের সব পুরুষ, আপন ভাই, বৈমাত্রেয় ও বৈপিত্রীয় ভাই, এসব ভাইয়ের সন্তান, বোনের ছেলে, মামা, চাচা, স্বামীর বাবা, স্বামীর দাদা, নানা ও এদের বরাবর উপরের পূর্বপুরুষ, স্বামীর আগের ঘরের সন্তান, মেয়ে ও নাতনি জামাই, দাদা দাদি ও নানা নানির ভাই এবং দুধ সম্পর্কীয় এসব স্বজনের সঙ্গে সাক্ষাৎ করা জায়েজ। এর বাইরে অন্য পুরুষের সঙ্গে সাক্ষাৎ করা জায়েজ নেই। শরীয়তের বিধান মতে স্বাভাবিক অবস্থায় মহিলারা উল্লেখিত মাহরাম পুরুষের সামনে তার মাথা, মুখমণ্ডল, গলা, পুরো হাত, পায়ের পাতা খুলতে পারবে। অনুরূপ বুক, পায়ের গোছা, বাহু খোলার অনুমতি থাকলেও বিনা প্রয়োজনে না খোলাটাই উত্তম, তবে বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কা হলে এগুলোও ঢাকা জরুরি। বর্তমানে ফিতনার যুগে এ বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। প্রয়োজনে মহিলারা মাহরাম পুরুষের সামনেও বাচ্চাদের দুধ দিতে পারবে, তবে ফিতনার আশঙ্কা হলে তা করবে না। অতি প্রয়োজনে অনন্যোপায় হলে মাহরাম ছাড়া পরপুরুষের সামনে, যেমন ডাক্তারের সামনে, চেহারা ও অন্যান্য অঙ্গ প্রয়োজন অনুপাতে খোলা জায়েজ। এমন বৃদ্ধ নারী যাদের প্রতি সাধারণত কামদৃষ্টি যায় না, তারা পরপুরুষের সামনে চেহারা খুলতে পারবেন।